আমরা এই মুহূর্তে আছি কারওয়ান বাজার রেলগেট এলাকায়, সামনেই এফডিসিএ প্রান্তে। আর উপর দিয়ে গেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইন। এটি মগবাজার যে ফ্লাইওভারটি এসেছে সেটি কারওয়ান বাজারের এই সার্ক পরা মোড়ের দিকে চলে গেছে এদিক দিয়ে। তো আমরা ইতিমধ্যে এখানে ড্রোন ফ্লাই করেছি। হিমেল ভাই কিন্তু ড্রোন খুব মনোযোগের সহিত এখানে আসলে ড্রোনটি ফ্লাই করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৃশ্যগুলো এখানে দেখা যাচ্ছে। একটি গুরুত্বপূর্ণ জায়গা এই কারওয়ান বাজার, বিভিন্ন বড় বড় অবকাঠামোর মাধ্যমে এই জায়গাটি বদলে যাচ্ছে। তো আমরা আরেকটি নতুন ভিডিও আপনাদের নিয়ে এসেছি। আমরা গোটওয়ে চ্যানেলের জন্য এই ভিডিওগুলো তৈরি করছি। আরও দুটি চ্যানেল আছে, একটি হচ্ছে ইউনিক বাংলাদেশ, সেখানেও বিভিন্ন ধরনের বাংলাদেশের মেগা স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও গোটওয়ের পাশাপাশি আরও একটি চ্যানেল, সেটি হচ্ছে টয়েস ব্লগস, সেখানেও আপনারা এই ভিডিওগুলো পাবেন। এখানে ভালোভাবে দেখা যায়, হ্যাঁ মোটামুটি যাচ্ছে। এই যে তো আমরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় যে কাজ চলছে, বিশেষ করে এই তেজগাঁ কারওয়ান বাজার থেকে শুরু হয়ে একবারে যাত্রাবাড়ি পর্যন্ত, তো তার বিভিন্ন অংশে কিভাবে কাজগুলো চলছে সেটি আপনাদেরকে যেখান থেকে মোটামুটি আমরা ফ্লাই করি সেটি একটু দেখাবো আপনাদেরকে দৃশ্যগুলি। কারওয়ান বাজার দিয়ে এখন ট্রেন আসছে একটি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ড্রোনটি চলে আসছে এবং আমাদের এখানকার ভিডিও ধারণ মোটামুটি সম্পন্ন হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি দেখতেছি সমস্যা নেই, আমি দেখতেছি। এই হচ্ছে আমাদের ড্রোন। হিমেল ভাই, আমরা এখন এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিডিও নিলাম। এখান থেকে ফ্লাইওভারের উপর থেকে মূলত আমরা এই ভিডিওটা নিলাম। আশা করি এখান থেকে আমরা ভালো একটি দূরত্ব ক্যাপচার করতে পারবো, কারণ নিচ থেকে ফ্লাই করলে যতটুকু দূরে যায়, উপর থেকে ফ্লাই করলে তার থেকে অনেক বেশি পরিমাণ দূরত্ব আমরা দেখাতে পারি। তো সব মিলে এখান থেকে খুব সুন্দর একটা ফুটেজ আমরা নিলাম। আশা করি আপনারা এই ফুটেজগুলো ভালোভাবে এনজয় করবেন। থ্যাংক ইউ। তো দেখতে থাকেন, আমরা আরও কিছু জায়গায় আপনাদেরকে আসলে ঘুরে ঘুরে দেখাবো। আমাদের সঙ্গে আপনারা থাকবেন বিহাইন্ড দ্য সিন। আমরা অন্য চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছি, কিন্তু কীভাবে কাজগুলো করি সেটি আপনারা দেখতে পাবেন। আমার সঙ্গে আছেন হিমেল ভাই এবং আমি। আপনারা আর কিছুক্ষণ পরে আমাদেরকে আসলে আরও কিছু জায়গায় দেখতে পারবেন। তো আমরা এখান থেকে এখন নেক্সট পজিশনের জন্য যাচ্ছি আর কি। অনেক আগে একটু না তো আমরা এখন আছি মালিবাগ রেলগেটের এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ খুব ভালোভাবে এগিয়ে চলছে। এই পর্যন্ত মূলত টি গার্ডারগুলো বসানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আজকে যেহেতু শুক্রবার, আমরা দুই ভাই নামাজ পড়লাম মগবাজার এক মসজিদে। সেখান থেকে এই রেল লাইন ধরে হচ্ছে আমরা হেঁটে পুরো জায়গাটুকু আসলাম এবং পর্যবেক্ষণ করলাম যে কোথায় কী ধরনের কাজ হয়েছে সেই বিষয়গুলো। তো দেখা যাচ্ছে যে আমরা কারওয়ান বাজার থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত টি গার্ডারগুলো বসানো হয়েছে। আমরা কিছু দূর সামনে গিয়ে ড্রোন ফ্লাই করব। তো আমরা এখন চলে আসছি মালিবাগ রেলগেটের এখানে।
তো আমরা সবসময় এখান থেকে ড্রোন ফ্লাই করি। তো সেমভাবে আগের মতোই আমরা এখানে এখন ড্রোন ফ্লাই করব। এই হচ্ছে আমাদের ডিভাইস। তো এখান থেকে হচ্ছে আমরা এখন ড্রোন ফ্লাই করব। ইতিমধ্যে ট্রেন চলে আসতেছে, একটা যাত্রীবাহী ট্রেন হুইসেল বাজিয়ে চলে আসতেছে। তো দেখুন তো আমরা ঠিক চলে এসেছি একবারে মালিবাগ রেল গেটের কাছাকাছি ফ্লাইওভার এখানে। এই যে হিমেল ভাই অলরেডি ড্রোন এবং এখানকার যে আরসি রিমোট সবকিছু নিয়ে আমরা রেডি। এখন ফ্লাই করবেন ড্রোন ফ্লাই করব ইনশাআল্লাহ। তো দেখতে পারবেন আপনারা, আমরা ফ্লাইটাও দেখাবো ইনশাআল্লাহ। দাঁড়া রেডি হিমেল ভাই? এই যে আমাদের ড্রোন যাচ্ছে এবার। রেডি। হ্যাঁ ট্রেন আসছে এবং সাথে অনেক ধুলোবালিও আসছে। ড্রোন ফ্লাইট মোটামুটি শেষের দিকে। এখন হিমেল ভাই এখান থেকে ড্রোনটিকে আসলে নামিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আপনারা, এটা আসলে একদিন ইতিহাস হয়ে থাকবে যে এই মেগা স্ট্রাকচারটা তৈরির জন্য আমাদের আসলে কি ধরনের অবদান ছিল। এই যে মাঝে মধ্যে পাগলামি না, হ্যাঁ সেন্সর মাঝে মধ্যে ডিটেক্ট করতে পারে না। এখানে দেখতে পাচ্ছি দেশি মুরগি না। এটা কিসের গেটের মতো যেন লাগতেছে না এটা? তো আমরা ভিডিও করার জন্য এই রেল লাইনের পথ ধরে হাঁটছি। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আমাদের চোখে পড়ছে। যেমন এখানে রাস্তার দুই ধারে বিভিন্ন রকমের দোকান আছে, ফলের দোকান। এখানে এক চাচা এখানে সুন্দর ফল নিয়ে বসে আছে। আচ্ছা, কত করে ফল? 40 টাকা। আর এই পেঁপে? এটা 40 টাকা, এটা 60 টাকা না? তো এখানে মূলত জিনিসপত্র দামও খুব বেশি না, খুবই সীমিত। তো এরই মধ্যে একটি ট্রেন চলে আসছে। দেখুন যে রেল লাইনের এদিক দিয়ে হাঁটলে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখা যায়। যেমন তো আমরা মূলত রেল লাইনের রাস্তা দিয়ে হাঁটতেছি। তো আমরা মূলত রেল লাইন ধরে হাঁটতেছি। এখানে নতুন একটি রেল লাইন বসানো হয়েছে। এটা হচ্ছে নতুন রেল লাইন। এখানে রেল লাইনের যে পাথর, আমরা হিমেল ভাইয়ের সাথে আছি এই জায়গায় এবং জাস্ট মালিবাগটা পার হয়ে এই রেল গেটে দেখতে পাচ্ছি একটা নতুন রেল লাইন তৈরি করা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রেল লাইনে অনেক পাথর থাকে। তো এই পাথরগুলো আসলে ফেলানো হচ্ছে একটি গাড়ি থেকে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এটি কখনো দেখা হয়নি। এই প্রথম দেখছি আসলে যে এইভাবে রেল লাইনগুলোতে
পাথরের টুকরোগুলোকে ফেলানো হয়। রেল লাইন বসানোর পরে এই যে ট্রাক দেখছেন, এই ট্রাকে করে নিয়ে আসা পাথরগুলোকে এখানে ফেলানো হচ্ছে এবং অলরেডি পুরো গাড়িটার যে পাথরগুলো ছিল সেটা রাস্তায় ফেলানো হয়েছে, সামনে এভাবে ফেলিয়ে ফেলে এদিকে আসছে। তো অনেক তো আমরা এখনও রেল লাইনের পথ ধরে হাঁটছি। এখানে যে লাইনটি, সেখানে মূলত পাথর বসানো হয়েছে। আমরা সেই কারওয়ান বাজার থেকে শুরু করে মালিবাগের এই পর্যন্ত মূলত চলে আসছি হাঁটতে হাঁটতে। তো বিহাইন্ড দ্য সিন আপনারা দেখতে পাচ্ছেন যে কত কষ্ট এবং কত পরিশ্রম করে আমরা একটু ভিডিও বানিয়ে থাকি। তো এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস হচ্ছে। তো রেল লাইনে পাথর ফালানোর যে গাড়িটি, অদ্ভুত একটি গাড়ি। এটা দেখতে চাকাগুলো যেমন অদ্ভুত, একইভাবে গাড়িটিও অদ্ভুত। এবং দেখতে পাচ্ছেন যে এটা যে হুইসেল, অনেকটা ট্রেনের হুইসেলের মতো। তো আমরা এখন আছি খিলগাঁয়ের এদিকে, খিলগাঁ ফ্লাইওভারের কাছাকাছি। এদিকে দেখা যাচ্ছে মালিবাগ আনসার বিজিবি সদর দপ্তর, ওই পাশে দক্ষিণ খিলগাঁ। ঠিক এই জায়গাটিতে নতুন একটি রেল লাইন বসেছে। আমরা এই জায়গাটিতে এখন হিমেল ভাইয়ের সঙ্গে ড্রোন ফ্লাই করব। আমাদের ড্রোন রেডি। হিমেল ভাই রেডি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ছাড়বে। আমরা ড্রোন অলরেডি ফ্লাই করলাম এবং ড্রোন আমাদের ফিরেও এসেছে সুন্দরভাবে ফুটেজ নেওয়ার পরে। কি আজকে আবার সেন্সরের সমস্যা মনে হচ্ছে? না না, সমস্যা বলতে এই যে ভালোভাবে নিতে পারে না। ও, তো হিমেল ভাই কেমন আজকে সিচুয়েশন বলেন? আজকে সুন্দর, আজকে ওয়েদারটা খুব ভালো, সব মিলিয়ে দিক দিয়ে খুব ভালো কাজ হচ্ছে। পরে এখানে খুব সুন্দর ওয়েদার ছিল আজকে, সব মিলিয়ে খুব ভালো ভিডিও করছি। আর এখানে অনেক ক্রাউডও জমা হয়ে গেছে আর কি, অনেক মানুষ এখানে। হ্যাঁ, ড্রোন ফ্লাই করলে সবসময় এটা হয় কিছু অনেক মানুষ উৎসুক মানুষ আসেন দেখার জন্য আসলে বিষয়গুলো। যাই হোক, সব কিছু মিলে ভালো। আমরা এখন নেক্সট ডেস্টিনেশনের জন্য চলে যাব। তো আমরা এখন খিলগাঁও ফ্লাইওভারের এখানে আছি। আমরা এই ফুট ওভার ব্রিজ থেকে মূলত ড্রোন ফ্লাই করব। উপর থেকে ড্রোন ভালো ফ্রিকোয়েন্সি পায়, যার কারণে আমরা অনেক দূর পর্যন্ত ভিডিও করতে পারি। তো এই কারণে হচ্ছে আমরা এই ফুট ওভার ব্রিজের উপরে উঠে গেছি। এখান থেকে আমরা ড্রোন ফ্লাই করব। এই হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার, এই হচ্ছে ফুট ওভার ব্রিজ। তো এখান থেকে হচ্ছে আমরা ড্রোন ফ্লাই করব। ভাই ড্রোন বের করতেছে। সবুজবাগে আছি, ঠিক সবুজবাগ এই ফুট ওভার ব্রিজের উপরে। হিমেল ভাই আর আমি এখন চতুর্থবারের মতো আমরা ড্রোনটি ফ্লাই করছি। বিসমিল্লাহ। রেডি হিমেল ভাই? সামনে খিলগাঁও ফ্লাইওভার, আর এদিকে এই যে পিলারের কাজগুলো চলছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই দৃশ্যগুলো আমরা এখন ধারণ করবো এখানে। ফ্লাই কমপ্লিট, ড্রোনটিকে এখন নামিয়ে নেওয়া হচ্ছে। কি ঝামেলা করলো নাকি এবার? না না, ঠিক আছে। এবার কন্ডিশন কেমন, ভালো ছিল? হ্যাঁ হ্যাঁ, এবার কোনো সমস্যা করেনি, খুব ভালো ছিল এবার। ওকে, আমরা নেক্সট ফিনিশিং এই প্রকল্পের লাস্ট একটা ফ্লাইট। হ্যাঁ, আমাদের লাস্ট গন্তব্য হচ্ছে কমলাপুরের টিটিপাড়ায়। সেখানে আমরা ভিডিও করে মূলত এই প্রজেক্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেস এই প্রজেক্টের কাজ শেষ করব। থ্যাংক ইউ। আমরা এখন আছি কমলাপুর টিটিপাড়া আন্ডারপাসের এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমাদের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপডেট দেওয়ার জন্য এটি সর্বশেষ ফ্লাই, 5 নাম্বার ফ্লাই। হিমেল ভাই ইতিমধ্যে ড্রোনকে রেডি করে ফেলেছেন, এখন ফ্লাই করবো বিসমিল্লাহ বলে আমরা। হ্যাঁ, আমাদের যে কার্যক্রম ছিল, আমাদের কার্যক্রম মোটামুটি শেষ। আমরা এখন এখান থেকে সর্বশেষ ফ্লাই করলেই সর্বশেষ ফ্লাই আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা এখন রেডি হিমেল ভাই। হ্যাঁ রেডি।
আমাদের এখানকার ড্রোন ফ্লাইও মোটামুটি শেষ। আমাদের মোটামুটি সব কাজ শেষ। এখন আমরা ফিনিশ করে ফেললাম। ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন মূল চ্যানেলে টয়েস ব্লগস এবং ইউনিক বাংলাদেশে। আমাদের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে কাজ ছিল, হ্যাঁ। মোটামুটি আমরা সেই দুপুর 2টা থেকে শুরু করেছি। এখন মোটামুটি আমাদের পুরো কাজটি শেষ হয়ে গেছে। তো সম্পূর্ণ ভিডিওটি আমাদের চ্যানেলে আপনারা দেখতে পারবেন। তো এই ছিল মূলত আজকে আপনাদেরকে আমাদের পুরো কারওয়ান বাজার থেকে কমলাপুর টিটিপাড়া পর্যন্ত দেখালাম প্রিয় দর্শক। তো আপনারা দেখবেন নেক্সট চ্যানেলে, এবং গো টয় চ্যানেলটি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে আসলে পাশে থাকবেন আমাদের। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমাদের মোটামুটি বিহাইন্ড দ্য সিন আমরা যেই কাজগুলো করি আমাদের প্রাইমারি চ্যানেলে, তো সেই ভিডিওগুলো আমরা আসলে আমরা কীভাবে ভিডিও তৈরি করি, সারাদিন কীভাবে ভিডিওগুলো বানাই, তো এই সব বিষয়বস্তু মূলত আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন। তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই এই চ্যানেলগুলো ফলো রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।